আমি বিশ্বাস করি দলের নেতৃত্ব বিকাশ কর্মীদের মূল্যায়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত 15 ধারার বিশেষ এই বিধান প্রণয়ন করা হয়েছে। এমতো অবস্থায় আমি ঘোষণা করছি যে আগামী 20 সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে 15 ধারার বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিব। জি জনাব, আমরা ইদানিং এই 20 তারিখের সম্মেলনকে ঘিরে দেখছি যে একটা ঈদ উৎসবের মতো পরিণত হয়েছে। সেই সাথে আপনারা কিন্তু এটা নিয়ে অনেক আগ্রহী উদ্দীপনার সহিত নেতা কর্মীরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক বিষয় যে আপনি ইতিমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাধারণ সম্পাদক, সেই সাথে ভিপি সুমনও। কিন্তু এর বিশেষ কারণ কি? মূলত আপনি কেন প্রার্থিতা প্রত্যাহার করলেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা। উৎসবমুখর পরিবেশে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 সেপ্টেম্বর, প্রায় 9 বছর পরে এই সম্মেলনটি ঘিরে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বৃষ্টি বাদলের মধ্যেও আমরা এই সম্মেলনকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, কাজ চলছে। বৃষ্টি আল্লাহর রহমত, আমরা এই বৃষ্টির মধ্যেও কাজ করছি। আশা করি সম্মেলনের জন্য হয়তো আকাশ ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আর যদি বৃষ্টিও থাকে তাও তবুও আমরা বৃষ্টির মধ্যে আমরা আমাদের সম্মেলনের কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আপনি এই একটা কথা বলেছেন যে দুঃখজনক যে আমি আমার এই মনোনয়নপত্র কেন প্রত্যাহার করলাম। দুঃখ করার কোনো বিষয় না। আমি মনে করেছি যে দলের যে নির্বাচনী প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একটা সুন্দর নেতৃত্ব বেরিয়ে আসবে, অভিজ্ঞ নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা দীর্ঘকাল এই দলের সাথে সম্পৃক্ত, জড়িত, সুখ দুঃখ আনন্দ বেদনায় দলটি আঁকড়ে রেখেছেন, তারাই নির্বাচিত হবে। আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের বিশেষ কোনো কারণ নেই। আমি মনে করেছি যে আমার সময় শেষ হয়ে যায় না, সামনে আরো সময় আছে। দল যেভাবে করি, দল প্রতি নেতাকর্মীর সাথে আমার যেরকম সুসম্পর্ক আছে এবং দলের প্রত্যেকটা কর্মসূচিতে আমি যেভাবে অংশগ্রহণ করি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। বিগত সময়ে এই 17 বছরে আমি একাধিকবার কারাবরণ করেছি, গ্রেফতার হয়েছি, পুলিশ নির্যাতনের শিকার হয়েছি,
অসংখ্য মামলার আসামি হয়েছি এবং বিশেষ করে ওই 5 আগস্টে দিয়ে এই সব আন্দোলনের যে পরিসমাপ্তি পর্যন্ত আমি রাজপথে থেকে প্রত্যেকটা কর্মসূচিতে ছিলাম। তো এখানে সাধারণ সম্পাদক হয়েই দল করতে হবে আমি এটা ভাবি না, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমার আরো পর্যাপ্ত সময় আছে, সেই সময়ের কাছে আমি আমার ভবিষ্যৎকে ছেড়ে দিলাম। যদি আমি কাজ করি, দলের যারা নেতাকর্মী আছে নিশ্চয়ই ভবিষ্যতে আমাকে বিবেচনা করবে। আর ছেড়ে দেওয়ার বিষয়ে এখানে দুঃখজনক না না, বিশেষ কথা যেটাই যে আপনারা যেহেতু আপনি দাঁড়িয়েছিলেন যে প্রার্থিতা, এখন আবার প্রত্যাহার করলেন, এটা কিন্তু আসলে আপনাদের নেতাকর্মী বা কিশোরগঞ্জে জনগণের মাঝে একটা প্রশ্ন তৈরি হয়েছে, আসলে কিসের জন্য এমন করলো, না কিসের জন্য দাঁড়ালো, আবার কিসের জন্য প্রত্যাহার। আপনার মতো একজন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমাকে যারা সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছিলেন, আমার পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন, অনেকে আমার নাম দেখেছেন যে আমার নামে একাধিক গেট, ফেসবুক, পোস্টার সারা শহরের বাইরেও করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার অন্তর থেকে চেয়েছিলেন যে আমাকে সাধারণ সম্পাদক করার জন্য। তাদের জন্য আমার কথা একটাই, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার সময় শেষ হয়ে যান, আল্লাহ যদি হায়াতে দেন তাহলে নিশ্চয়ই ভালো কিছু করতে। কিন্তু আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্ন হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি, আপনিও কিন্তু সাংগঠনিক সম্পাদক, সেই সাথে আপনি সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। এই ক্ষেত্রে মানে একজনের একজন নেতার 2 পদ থাকতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাইতেছি আর কি। আপনি কি ওনার মতো আমাদের সংবিধানের দলীয় ম্যানিফেস্টোর যে কথাটা উল্লেখ করা হয়েছে এটা পরিপূর্ণ না। এই কথার পরেও কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো যে চেয়ারপারসন চাইলে যে কোনো নেতাকে একাধিক পদে পদায়ন করতে পারে দলের প্রয়োজন, এটাই হলো পূর্ণাঙ্গ কথা। তার মানে কি আপনারা না, আপনার ম্যানিফেস্টোর যেটা প্রকাশ হয়েছে এটার একটা খণ্ডিত অংশ, পুরো অংশটা হলো এরকম যে চেয়ারপারসন চাইলে যে কাউকে দলের একাধিক পদে নিয়োগ দিতে পারে। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে আপনার কিশোরগঞ্জ সদর উপজেলার আপনি বর্তমানে আছেন সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে বিএনপির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলার। আপনার এই 20 তারিখের সম্মেলনকে ঘিরে আর কি মানে কেমন নেতাকর্মীর উপস্থিতি বা এই সম্মেলনকে ঘিরে আপনি আন্দাজ করতে পারতেছেন আর কি? লক্ষাধিক মানুষের সমাবেশ হবে নিঃসন্দেহে, যদি পরিবেশ আবহাওয়া ভালো থাকে। এবং আপনারা যে যাই মনে করেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে খুবই আনন্দ ঘন, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের সম্মেলন। আমরা একটা বিষয় জানতে চাইছিলাম যে আপনার ভোট সংখ্যা কত এখন আছে আর কি? ভোট সংখ্যা আপনার 2170 না 2070। আর যারা আপনার পাকুন্দিয়া আবার হোসেনপুর, ওরা এই কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয় না, সেই ক্ষেত্রে তাদের ভোট কনভেনশন কমিটি রেগুলার যেহেতু তারা। ধন্যবাদ। বুঝে দলে আমাকে অচিরে ফিরিয়ে নেবেন দলে। আমি দলটা ইবাদতের মতো করি যাবে এই দল। আমার খুব কষ্ট হচ্ছে, আমার চোখের সামনে জেলা সম্মেলন হচ্ছে, আমি সাংগঠনিক কোনো কিছু ভূমিকা রাখতে পারতেছি না। তারপরও আমি নিজে থেকে সব স্তরে আমি যোগাযোগ করতেছি, কথা বলতেছি। কিশোরগঞ্জ সদর উপজেলাবাসী বলছি, সদর উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা ব্যানারে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে একটি মিছিল যাবে সম্মেলনকে সফল করার জন্য। আমি যদি কোনো কারণে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পারি, তবে আমি দুর্নীতিমুক্ত একটা পরিবেশ সেখানে সৃষ্টি করবই করব। দরকার কৃষক দলের সভাপতি ছিলেন কিন্তু আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কেন্দ্রীয় কমিটি। সেই কারণে যেহেতু উনি আসছেন, কৃষক দল আরো বেশি উৎসাহিত ওনাকে বরণ করার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। কিশোরগঞ্জ জেলার আমার জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতি দল, মহিলা দল সহ আমার সদর, পৌর এবং থানা বিএনপি এবং কিশোরগঞ্জের অন্তর্গত আমার যে বাকি 21টা ইউনিট আছে, সভাপতি, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন, অনেকে ব্যক্তিগত ভাবেও অনেক সৌন্দর্য বর্ধন, অনেক গেঞ্জি টুপি অনেক কিছু করছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয়, এই সম্মেলনকে সফল করার জন্য এবং এই সারা শহরকে সাজিয়ে তোলার জন্য আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী, যারা হয়তো বা অনেকের পদ পদবিও নাই, তারাও তাদের সাধ্যমতো নিজ খরচে নিজ পকেটে টাকা দিয়ে
আজকে সারা শহর সারা জেলার সকল যে কার্যক্রম চলছে সাজানোর সম্পূর্ণ তারা নিজস্ব খরচে সকল অঙ্গ সংগঠন এবং সকল নেতৃবৃন্দ করছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে দলের সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আমার সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আর 2টা দিন আছে, যার যার যে দায়িত্বগুলো আছে আপনারা সবাই সুচারুরূপে পালন করবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের জন্য সুখের খবর, আনন্দের খবর, সারা কিশোরগঞ্জের মানুষ অধীর আগ্রহ অপেক্ষায় আছে। আজ 20 তারিখে কিশোরগঞ্জে যে একটা জনসমুদ্র হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের নেতাকর্মীরা রাজপথে যে ভূমিকা রেখেছে জনগণ প্রত্যক্ষ করেছে, কিশোরগঞ্জবাসী প্রত্যক্ষ করেছে। আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এই জনগণকে সাথে নিয়ে ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। আজকে সেই সংগ্রামের প্রাথমিক বিজয় আমরা অর্জন করতে পেরেছি। পূর্ণাঙ্গ বিজয় এখন আমাদের আসে নাই। ইনশাআল্লাহ সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব আগামী দিনে আমাদের কিশোরগঞ্জ জেলার 6টি নির্বাচনী এলাকাকে জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করে কাজ করবে ইনশাআল্লাহ। আলমবাজার পরিষদ সবার সেরা পরিষদ, আলমবাজার পরিষদ সবার সেরা পরিষদ, দূরতীরের আলম ভাই আমরা দোয়াই ভুলি নাই, দূরতীরের বাজার ভাই আমরা দোয়াই ভুলি নাই। উপস্থিতি, আপনারা সবাই ক্লান্ত, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। আপনারা যার যার বাড়িতে চলে যাবেন। আগামীকাল থেকে যার যে দায়িত্ব আছে সেগুলো আবার পালন করবেন। আমি পরিশেষে কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজার এবং সদস্য সচিব ওবায়দুল্লাহ সহ সকল কৃষক দলের আলমগীর ভাই সহ অনেকেই আছেন কৃষক দলের জেলা নেতৃবৃন্দ, তাদের সবাইকে অভিনন্দন জানাই জেলা বিএনপির পক্ষ থেকে। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামী দিনে যে সম্মেলনটা আসছে আমাদের দায়িত্বে হচ্ছে, আমাদের নেতৃত্বে হচ্ছে, আমরা যেন সেই সম্মেলনটা কিশোরগঞ্জবাসীকে উপহার দিতে পারি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে। এই জন্য সকল অঙ্গ সহযোগী সংগঠন কিশোরগঞ্জবাসী সহ সকল নেতৃবৃন্দুর কাছে আমরা সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।